খায়বারের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে দাওয়াত খেতে গেলেন। ইহুদির বউ ছাগলের গোশতের সাথে বিষ মিশাইয়া দিলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে বিষ মিশানো খানা যখন আনা হলো, নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম খেয়ে ফেললেন। একজন সাহাবী খেলেন, অবস্থা খারাপ হতে হতে জায়গায় তিনি ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন তিনি নিজেও এক লোকমা খেয়েছিলেন। সাহাবী জায়গায় ইন্তেকাল করেছেন, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কিছু হলো না, সুবহানাল্লাহ। বরঞ্চ প্লেটের মধ্যে যে অবশিষ্ট খানা ছিল, ইকুটা কমায় দেন, প্লেটের মধ্যে যে অবশিষ্ট খানা ছিল, এই অবশিষ্ট খানা থেকে রান্না করা গোশতগুলা আমার নবীজিকে ডেকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আর একটা গ্রাসও খায়েন না, ইহুদির বউ আমাদের মধ্যে আপনার জন্য বিষ মিশাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন নবী রে, আমার নবী এমন রাহমাতুল লিল আলামিন। রান্না করা গোশতের মধ্যে বিষ থাকলে রান্না করা গোশত আমার নবীর সাথে কথা কয়, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, এখন এমন এক জামানা 1445 হিজরি 2023 সাল, এখনকার জামানায় কিছু মানুষ বলে তারা নাকি নবীর মতো, বলে নবী নাকি তাদের মতো। তারে গোশতের সাথে বিষ মিশিয়ে দেওয়া যেত, হ্যাঁ, বিষ মিলাইয়া রুটি সহকারে দিলে যে খান হুজুর খান। নবী যদি আপনার মতো হয়, আপনার তো নবীর মতো, তাহলে নবীর সামনে রান্না করা ভুনা গোশত বলে উঠছে, হুজুর আমাদেরকে খাইয়েন না, আমাদের মধ্যে বিষ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনার নবী আপনার মতো হইলে আপনিও তো নবীর মতো হবেন, আপনারও তো কইব বলে খাইয়েন না হুজুর, খাইয়েন না, কইব নি? একবারও তারা কইব? বলেন একবারও কইব? তে খাইয়া মরে গেল তো কইত না। এগুলা আকলের অভাব, একেবারে আকলের অভাব। মানে বেয়াক্কল, একেবারে কম দামি বেয়াক্কল যারে কয়, একেবারে কম দামি বেয়াক্কল। নবীজির তার সাথে মিলে, আরে ফা দাম দামা কয় কিরে, নবীর সাথে মেরাজে সরাসরি দেখা করেছেন কে? আল্লাহ। মুসা নবী কইছে রব্বি আরিনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ বলছেন লাম তারানি। এখন না মুসা, কখনোই দেখতে পারবা না, আমারে দেখার মতন ক্ষমতা তোমার এই চোখে নাই। সুবহানাল্লাহ কর। ওই পাওয়ার আমি তোমারে দিয়া বানাই নাই। কবেন হুজুর বিষয়টা তো বুঝলাম না। আমার নবীরে পাওয়ার দিছে আর মুসা নবীরে পাওয়ার দেয় নাই, ঘটনাটা কি? এই তো লাইট জ্বলতেছে কেমন, এখানে তো লাগাইছেন কত সুন্দর আলো দিতেছে, এটা যদি ডাইরেক্ট খাম্বার তারও লাগাই দেয়, কি আলো দিব না বাস্ট দিব? কথা কয় না। এখানে কারেন্ট আছে, খাম্বার তারও কারেন্ট নাই, কারেন্টই তো নাকি অন্য কিছু তো নাই, কারেন্টই তো। এখানে দুইটা কারেন্টের খাম্বার তারও কয়টা? দুইটা। তো লাগাইলে, এখানে লাগাইলে জ্বলে, ওখানে লাগাইলে বাস্ট হয়ে যায়, ব্যাপারটা কি? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন মারহাবা। এই তো বুঝাইয়া পড়ছে, এটার ভিতরে পাওয়ার বেশি। এটা ধারণ ক্ষমতা হইলো 220 ভোল্ট, 220 থেকে 240 ভোল্ট, আর হেটাতে চলতেছে হাজার হাজার ভোল্ট। এটাতে লাগাইলে ঠাস করে চলে যাবো।
মুসা নবীর চোখেও আল্লাহ তাআলা যা পাওয়ার দিছে, নূর, রব্বুল ইজ্জাতের নূর মোবারক দেখে হজম করার মতন ক্ষমতা মুসা নবীর চোখে ছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, মুসা নবী যদি আল্লাহরে দেখতেই না পারবো, তাহলে নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে ছাই হয়ে গেল, মুসা নবী জ্বলল না কা? যদি এই পাওয়ার হজম করার ক্ষমতা শরীরে নাই থাকে, তো পাহাড় জ্বলে গেল, মুসা নবী জ্বলল না কা? এটার উত্তর দিব শেষে, মনে রেখে। নবী আমার মতন না, আমি নবীর মতন না, আমার নবীর মতো কেউ নাই। আমার নবীর জীবনে হাজার হাজার বার সাহাবায়ে কেরামদের সামনে চ্যালেঞ্জ করে নবী বলেছেন, আইয়ুকুম মিসলি, তো আমার মতন তোমাদের মধ্যে কেউ আসেনি? সমস্ত সাহাবীরা বললেন, হুজুর আপনার মতো আল্লাহ কাউরে বানাই নাই। সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন খায়বারের যুদ্ধের ময়দানে রান্না করা গোশত বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো আমাদেরকে খায়েন না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে বিষ মেশানো আছে, কিন্তু আমার নবী যে এক টুকরা খেয়ে ফেলছেন, ওই টুকরার মধ্যে যে বিষ ছিল, এই বিষটা আমার নবীজির ইন্তেকালের আগে, ওই বিষটা আমার নবীজির শরীর মোবারকে তার কার্যকর আল্লাহর নির্দেশে আরম্ভ করেছে। আমার নবীজির পেট মোবারক ব্যথা, আমার নবীজির শরীর মোবারকে মারাত্মক জ্বর, এত কঠিন জ্বর, জ্বরের কারণে আমার নবীজি কিছুক্ষণ পর পর বলতেন, আমি এখন কার ঘরে? কিছুক্ষণ পর পর আমার নবী বলতেন, আমি এখন কার ঘরে? আমার নবীর বিবি, আমাদের আম্মা জানেরা সবাই বুঝতে পেরেছিলেন নবীজি রাহমাতুল লিল আলামিন আয়েশার ঘরে থাকতে চায়। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী থাকতে চান, যার কারণে নবীজি বারবার জিজ্ঞেস করতেন, আমি এখন কার ঘরে? আমি এখন কার ঘরে? আমি এখন কার ঘরে? এ কথা জিজ্ঞেস করলে সমস্ত আম্মাজানেরা একত্রিত হয়ে আমার নবীর খেদমতে দাঁড়ায়া নবীজিকে বললেন, নবী গো, আপনি এখন আয়েশার ঘরে আছেন। ইয়া রাসূলুল্লাহ, যার ঘরে আপনার থাকতে ইচ্ছা করে আপনি তার ঘরে থাকতে পারেন। আপনি সারা জীবন আমাদের সাথে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, এক সপ্তাহ একজন বিবির কাছে থেকেছেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনি ইনসাফের তারতম্য করেন নাই, ইনসাফের মধ্যে কাউরে উঁচু কাউরে নিচু ভাবে আপনি দেখেন নাই। আয়েশারে যদি এক সপ্তাহ সময় দিছেন, অন্যান্য বিবিদেরকেও এক সপ্তাহ সময় দিছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনি বড় অসুস্থ গো নবীজি, যার ঘরে থাকতে আপনি নিজে শান্তি পান, নিজে পছন্দ করেন, হুজুর আপনি তার ঘরে থাকেন। আমাদের কাহারও এই মুহূর্তে আপনার নবীর উপর কোনো দাবি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রয়ে গেলেন। অনেক অসুস্থ নবীজি রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে ইন্তেকালের 4-5 দিন আগে আমার নবীজি গভীর রাতে জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে যায় আমার নবী জিয়ারত করলেন। জিয়ারত করে কবরবাসীদেরকে ডেকে বললেন, কবরবাসীরা রে, তোমরা চলে গেছো, আমরাও আসতেছি, খুব বেশি দেরি নাই, তোমাদের সাথে আমাদেরও দেখা হবে। নবীজি দীর্ঘক্ষণ অসুস্থ অবস্থায় দোয়া করলেন,
কবরবাসীদের জন্য, সমস্ত উম্মতের জন্য আমার নবী দোয়া করলেন। নবীজি রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলেন। হুজুর, কবরবাসীদের সামনে আপনি মুনাজাত করে আপনি কান্না করার কারণে আমার রব্বুল ইজ্জত আপনি নবীর এই কান্নার বড় দাম দিতে চায়। জিবরাইল, রব্বুল আলামিন আমার কান্নার কি দাম দিবে রে? নবী গো, রব্বুল আলামিন আপনার কান্নার মূল্য দিতে চায়। আল্লাহ চায় আপনি যদি চান আপনি জমিনে আরো যতদিন খুশি থাকতে পারেন। আবার আপনি যদি চান, আপনি চাইলে আল্লাহ রব্বুল ইজ্জতের সান্নিধ্যে মিলিত হতে পারেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, জিবরাইল জমিনে যদি থেকে যায় এটা তো আমার ইচ্ছা হবে, যদি জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে যায় তাহলে আল্লাহ আমার উম্মতের জন্য কি দিবে? আমার উম্মতের জন্য কোন বাজেট আছে নি জিবরাইল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি তখন এত বেশি অসুস্থ, নিজে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারেন না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, ও দয়াল নবীজি, রব্বুল ইজ্জত বলেছেন আপনি যদি দুনিয়াতে থাকেন তাহলে আমার আল্লাহ আপনার নবীর উম্মতের মধ্যে অর্ধেক উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আর আপনি থাকতে চাইলে থাকবেন, পর্দা করতে চাইলে করবেন। আল্লাহ আপনার জন্য দুইটা দাম পাঠাইছে, আপনার যেটা পছন্দ হয় রাখতে পারেন। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, 120 কাতারে আদম নবী থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত নবী আসবে, যত মানুষ আসবে, যত উম্মত আসবে, আল্লাহ সমস্ত মানব জাতি, সমস্ত সৃষ্টির মাখলুকাত একদিকে রেখে 120 কাতারে সমস্ত মানুষগুলি দাঁড় করাইবে। আমার আল্লাহ বলেছেন আপনার উম্মতের সংখ্যা হবে 80 কাতার। টোটাল 120 কাতার, 1,23,999 জন নবীদের উম্মত, তাদের জামানার কাফের মুশরিক যা আছে সব মিলে 40 কাতার। আর আমার নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের সংখ্যা হবে 80 কাতার। জিবরাইল আমিন বলেন, রব্বুল ইজ্জত অফার দিয়েছেন, যদি আপনি চান আল্লাহ রব্বুল ইজ্জত আপনারে অসুস্থ অবস্থার মুনাজাতের খাতিরে, দোয়ার খাতিরে আপনার 40 কাতার উম্মত, 80 কাতারের মধ্যে অর্ধেক উম্মত আমার আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিবে। নবীজি রহমাতুল লিল আলামিন চক্ষু মোবারকের পানি ছাড়েন আর বলেন, জিবরাইল রে, এরে জিবরাইল, দ্বিতীয় নম্বরের অফারটা আমার আল্লাহ কি দিছেন? আমার নবী রহমাতুল লিল আলামিনকে জিবরাইল আমিন বলেন, হুজুর দ্বিতীয় নম্বরের অফার আমার রব্বুল আলামিন অফার দিয়েছেন, আপনি যদি চান উম্মতের জন্য শাফাআতের দায়িত্ব গ্রহণ করতে পারেন। আমার নবী রহমাতুল লিল আলামিন কয়, জিবরাইল আমার মালিকের দরবারে খবরটা পৌঁছায়া দিও, আমার 40 কাতার উম্মত আল্লাহ ক্ষমা করবে, আমি এটা চাই না। আল্লাহর দরবার থেকে আমি নবী শাফাআতের দায়িত্ব চাই। জিবরাইল আমিন বলেন, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, শাফাআতের দায়িত্ব নিলেন, 40 কাতার উম্মত যদি বিনা হিসাবে জান্নাতে চলে যাইতো ভালো ছিল না?
আমার নবী বলেন, জিবরাইল তোমার দৃষ্টিতে ভালো ছিল, কিন্তু শাফাত আমার দৃষ্টিতে ভালো হয়। জিবরাইল আমিন বলেন, হুজুর কেন? আমার নবী বলেন, রব্বুল ইজ্জাতের দরবারে খবর পৌঁছাও, আমি কেন বলেছি আমার আল্লাহ জানে, আমার আল্লাহ বুঝে। আল্লাহর কাছে তুমি গিয়া বলো আমি শাফাত দিছি। নবী গো, ও রহমাতুল লিল আলামিন, তবু একটু জানতে মনে চায় আপনি শাফাতের দায়িত্ব কেন নিলেন? আমার নবী কয়, জিবরাইল রে, এরে জিবরাইল, আমি শাফাতের দায়িত্ব নিলাম কারণ হলো আল্লাহ যদি 40 কাতার আমার উম্মত মাফ করে দেয়, বাকি 40 কাতারের কি হবে? আমি নবী সে চিন্তায় বড় পেরেশান হয়ে গেছি। আল্লাহ আমারে শাফাতের দায়িত্ব দিলেন, আমি শাফাতের দায়িত্ব নিলাম। জিবরাইল রে, 40 কাতার নয়, 80 কাতার উম্মতের মধ্যে আমি নবী 80 কাতার উম্মত নিয়াই জান্নাতে যাব। আল্লাহু আকবার। একজনকেও রেখে জান্নাতে যাব না। একজনকেও রেখে আমি নবী জান্নাতে যাব না। 80 কাতার উম্মতের মধ্যে 80 কাতার নিয়ে জান্নাতে যাব। জিবরাইল আমিন কয়, হুজুর, যারা গুনার কারণে পাকড়াও হয়ে যাবে, ধরা খেয়ে যাবে, এদিকে হিসাব চলবে, ওদিকে শাফাত, ওদিকে হাউজে কাউসার, ওদিকে পুল সিরাত, ওদিকে হাহাকার, চিৎকার, হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, মিজানে ওজন করবে, যার নেক বেশি হবে জান্নাতে পাঠাবে, যার নেক কম হবে জাহান্নামে পাঠাবে। হুজুর, আপনি যখন পুলসে রাতের কাছে মিজানে, তখন যদি আপনার কোন উম্মতকে ওজন দিয়া জাহান্নামে পাঠায় দেয়, তখন কি হবে? হযরতে আমার লাগতো না তো, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, জাওয়াহিরুল বিহার কিতাবে আসছে, নবীজি বলেন, আমি হয়তো পুলসিরাতের কাছে থাকবো, নয়তো আরশে আজিমের ছায়ায় সিজদায় পড়ে থাকবো। এমন সময় আমার একটা উম্মতের নেক আর গুনাহ ওজন করবে, আমার উম্মতের গুনার পরিমাণ বেশি হয়ে যাবে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে তারে গ্রেফতার করবে, তার গলার মধ্যে, হাতের মধ্যে জিনজির লাগায়া দিবে, লাগায়া ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই যে ফেরেশতারা লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যায়, এই মানুষটা আমিও হতে পারি, এই মানুষটা আপনাদের মধ্যেও কেউ হতে পারেন। মুসলমানেরে, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। মরণ লাগবো, হিসাব দাওন লাগবো, হাসরের ময়দানে দাঁড়ানো লাগবে, রব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়াই লাগবে। হিসাব ছাড়া কেউ বাঁচতে পারবেন না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কেন গো মায়ার নবীজি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কারণ হলো হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন যদি কাউকে হিসাবের জন্য পাকড়াও করে, যদি কারো কাছ থেকে হিসাব নেওয়ার জন্য আমার রব্বুল ইজ্জত কাউকে পাকড়াও করে, আমার নবী দু চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে বলেন, উম্মত রে, এই মানুষটাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আর কেউ রইল না। আল্লাহ যারে ধরবে তার আর বাঁচার কোনো পথ থাকবে না।
নবী গো হাসরের ময়দানে রব্বুল ইজ্জাত তার বান্দাদের থেকে সর্বপ্রথম কোন হিসাব দিবেন? আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এগুলি করতে আসছে, এগুলো ম্যানারলেস। বেকুফের দল, মাহফিল হইতেছে না, বকবকাইতে যাইতেছে। এদের ফ্যামিলির থেকে এদেরকে কোন আদব কাদা কিচ্ছু শিক্ষা দেয় নাই। এত কষ্ট করে একটা মাহফিল সাজাইছে, সব নষ্ট করে দিতে। এগুলি কদুর ফরবে যায় আর বকবকায়, ফাউল। ব্যাক কলের দল। সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আপনারা একটু গুছিয়ে বলতো, একটু কাছাই হয়, ফাঁকাটি বন্ধ করে দেন। জায়গায় জায়গায় বহুত ইবলিস অপেক্ষা করতে আছে। শীত হইব কই, রাস্তা অনেক কুয়াশা, গাড়ি চালান যায় না ঠিক মতো। কিন্তু এখানে তো মাশাআল্লাহ শীত নেই। হওয়ার টাকা আপনারা এনে ফাঁকা রাখছেন কি লাগে? জুতাটা হাতে নিয়ে এটা চলে আসে। আমি আপনাকে বেশিক্ষণ কষ্ট দিব না, একেবারে অল্প সময়। হয়তো আগে আইয়ের আপনার একটু আউন লাগবো বাবা। আয়োক আয়োক আস্তে আস্তে, বুড়া মানুষ না নি। আসুক আসুক। এই আরে গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার, গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার। রোজ হাসরে পার করিবেন, রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওষুধ পকেটে লইয়া ঘুরি। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আপনাদের এই মাহফিলটা মসজিদের উদ্যোগে, ঠিক না? এখন যদি জিজ্ঞেস করি এই জায়গায় কয়জনের নামাজ পড়ছেন, জবাব দিতে সবার মন খারাপ হয়ে যাবে। যারা পড়েছেন তারা বড় খুশি হবেন। আমি জিজ্ঞাসা করে লজ্জা দিলাম না। আমি যদি জিজ্ঞেস করি আপনি লজ্জা পাবেন, হয়তো আমার উপর রাগ হবেন। হুজুরেরা তো মহব্বত করি, দাওয়াত করে হুজুরে আনলাম, হুজুর আমার এত বড় লজ্জাটা দিয়া গেল, হয়তো রাগ হবেন। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, 120 কাতার মানুষ আপনার চেহারার দিকে তাকায় থাকবে, কে এই লোকটা? কাফেররাও তাকায় থাকবে, মুশরিকরাও তাকায় থাকবে, মুনাফিকরাও তাকায় থাকবে, মুসলমানরাও তাকায় থাকবে।
120 কাতার মানুষ এবং সমস্ত প্রাণীগুলো আমার আল্লাহর সমস্ত মাখলুকাত আপনার চেহারার দিকে তাকায় থাকবে। এই লোকটাকে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন নামাজ কেন পড়ো নাই? জবাব আছে? জবাব আছে? বাঁচার কোন রাস্তা আছে? তাহলে বোঝা যায় আমরা এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা সবাই আসামি, ঠিক না? এখন যদি মারা যায় আসামি হয়ে মারা যাব। মুসলমান রে, ও মুসলমান, নামাজ ত্যাগ করিয়েন না, নামাজ কাজা করিয়েন না রে মুসলমান। হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে জমিনটা আমার, অক্সিজেনটা নিছো আমার, রিজিক খাইছো এটাও আমার, যে শরীর দিয়া চলাচল করেছো এটাও আমার, শরীরের ভিতরে যে রুহুটা যেটা আমি আল্লাহ দিছি, যে জিনিসটা তোমার শরীরে পাওয়ার জেনারেট করত, এই রুহুটাও আমি আল্লাহর। আমার রুহু, আমার দেহ, আমার জমিন। অথচ আমি 5 বার মুয়াজ্জিনের দিয়া তোরে ডাকলাম আমার কাছে আয়, আমার কুদরতের কদমে কয়েকটা সেজদা দিয়া যা, বান্দা তুই আসলি না। কিন্তু কেন? কেনর উত্তর আপনাদের কারো কাছে আসেনি? থাকলে আমারে বলেন, আমিও কম উত্তরটা আমিও দিব। আছে উত্তর কারো কাছে? একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আপনি হাসরের ময়দানে, এটা একটু চিন্তা করেন যে এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে আছেন। হে পাতানিশির মা বোনেরা গো, হে পর্দার আড়ালের মা বোনেরা, সন্ধ্যা হলে টেলিভিশনের রিমোট নিয়ে বসে যান, নয়তোবা মোবাইলে ফেসবুক আর ইউটিউব গুতাইতে গুতাইতে রাত 2টা। আসেনি অভ্যাস? নামাজ পড়লেন না, নিজেও পড়লেন না, জিফুতেরও পড়াইলেন না, স্বামী নামাজ পড়ছে কিনা খোঁজ নিলেন না। আবার আপনি আশা করেন আপনার ঘরে আল্লাহর রহমত আইতো। হ্যাঁ, অত সোজা? আমার নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মতের আরিফ জাওয়াহিরুল বিহার কিতাবে নবীজি উল্লেখ করেন, আল্লামা ইউসুফ নবহানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাসরের ময়দানে আমার নবীর একটা উম্মতের নেক আর গুনাহ ওজন করা হবে। ওজনের সময় আমার নবীর ওই উম্মতের নেকের পরিমাণ কম হয়ে যাবে, গুনার পরিমাণ বেশি হয়ে যাবে। নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, আমি নবী তখন আরশ আজিমের ছায়ায় সেজদা মোবারকে থাকবো। আমার উম্মতটাকে ফেরেশতারা পাকড়াও করবে, তার গলার মধ্যে জাহান্নামের জিঞ্জির লাগাইয়া দিবে, হাতের মধ্যে জাহান্নামের জিঞ্জির লাগাইয়া দিবে, আগুনের শিকল, পায়ের মধ্যে আগুনের বেড়ি লাগায়া ফেরেশতারা টানতে টানতে তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন সময় আদম নবী মিজানের কাছ থেকে ডাক দিবে, ইয়া আহমাদু, ইয়া আহমাদু, আল্লাহু আকবার। আদম নবী ডাকে, আমি নবী সেজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায়া আদম নবীর খেদমতে দাঁড়ায় বলবো, লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ, আমি উপস্থিত, কেন আমাকে ডাকলেন? আদম নবী বলবেন, আমার জন্য নয়, এই মাত্র দেখলাম মিজানে আপনার একটা উম্মতের নেক ও আর গুনাহ ওজন দিয়ে কয়েকজন ফেরেশতা আপনার উম্মতকে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার নবী 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিবেন। নবীজি বলবেন, কোন দিকে নিয়ে গেছে? আদম নবী দেখা দিবে, ওই যে দিকে নিয়ে গেছে। মুরগির বাচ্চা চিলে নিলে, মুরগি যেমন খাল দেখে না, গুণ দেখে না, পানি দেখে না, চিলের পিছনে উড়াল মারে রে। আমার নবী বলেন, আমি আমার উম্মতের পিছনে পাগলের মতো দৌড় দিব।
আমি একটা দৌড় দিব, যে রাস্তাটা দেখে দিবে রাস্তাটা দিয়ে আমি একটা দৌড় দিব। আমি দৌড়াইয়া রাস্তা যায় দেখবো আমার উম্মতটা চিৎকার দিতেছে, আর ফেরেশতারা তার টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। টান মারে কি? নবী বলেন আমার উম্মতটা যাইতে চায় না, সে উল্টা দিকে টান দেয়, ফেরেশতারা তারে অনেক জোরে টান মারে। টান দিলে টানের চোটে পল্টি খায় রাস্তায় পড়ে টড়ে তার অবস্থা খারাপ। ওইটা সোজা হইয়া দাঁড়ানোর আগে আবার টান মারে। নবী কয় উম্মত ওই দিনের কথা ভয় কর, ওই পরিস্থিতি তোরও হতে পারে রে উম্মত, তুইও সেদিন ওই পরিস্থিতির সম্মুখীন হতে পারো। আমি নবী নাম বললাম না কারা কারা এমন হবে, কিন্তু আমার কাছে নামের লিস্ট আছে। নবী বলেন আমার উম্মতটারে যখন ফেরেশতারা টান দিবে, উম্মত টানের চোটে যখন পল্টি খেয়ে জমিনে গড়াগড়ি দিবে, আমি নবী দৌড়াইয়া যায় উম্মতের সাথে জমিনে শুয়ে পড়ব, শুয়ে আমার উম্মতের আমি নবী আমার বুক মুবারকের সাথে ঠাইনা দেব, বুকের সাথে মিলায়া আমি নবী জমিনে শুয়ে থাকবো। ফেরেশতারা এতক্ষণ টান দিলে এই মানুষটারে হালকা লাগছে, কিন্তু এখন ফেরেশতারা যত টানবো আমি নবীর শহর টাইনা আর উঠাইতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা পিছন দিকে নজর করে দেখবে যে মানুষটাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিলাম, এই মানুষটাকে কে যেন জড়ায় ধরে আছে। ফেরেশতারা পিছন দিকে আসবে, আয়েশা দেখবে যার জন্য আল্লাহ হাসর সাজাইছে আমার ওই নূর নবী জমিনে গড়াগড়ি খাইতেছে। ফেরেশতারা দেখে আশ্চর্য হয়ে যাবেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা দাঁড়ায় বলবেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি নিয়েন না, আমরা দেখি নাই আপনি যে এই লোকের সাথে আছেন, যদি দেখতাম হুজুর এত জোরে জোরে টানতাম না। হুজুর আমাদেরকে ক্ষমা করে দেন, যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আঘাত পেয়ে থাকেন হুজুর ক্ষমা করে দেন। আজকের হাসরের ময়দানের অবস্থা অন্যান্য সবাই যেমন জানে তার থেকে ভালো পরিমাণে আমরা জানি। আজকের দিনে আপনি নবী যা বলবেন তাই হবে গো। যদি আপনি নবী আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে কমপ্লেইন করেন, হুজুর আমরা ফেরেশতা দেখে আল্লাহ আমাদেরকে ছাড়বে না, শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, জাহান্নামে ফেলে দিবে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন। আমার নবী কয় ফেরেশতারা রে তোদের উপর আমার কোনো কষ্ট নাই, কিন্তু আমারে না দেখায়া আমার গুনাহগার উম্মতটারে তোরা কেমনে জাহান্নামে নিয়ে রওনা দিলি। ফেরেশতারা বলবেন নবী গো, রব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন আমরা তাই করেছি, অতিরিক্ত কিছু করি নাই হুজুর। আমার নবী বলবেন আমার আল্লাহ তোমাদেরকে কি করার জন্য বলছেন? ফেরেশতারা কইব হুজুর রব্বুল আলামিন বলেছেন যার নেকের ওজন বেশি হবে তারে যেন সসম্মানে জান্নাতের দিকে পাঠায়, যার গুনার ওজন বেশি হবে তারে যেন টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ কথা বলেছেন, তোমরা আল্লাহর কথা মতন কাজ করেছো। নবীজি আর দেরি করতো না, জমিন থেকে ওইটা নবীর উম্মতটারে নবী টাইনা টাইনা উঠাবে, ওঠ ওঠ দাঁড়া
নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মতের টাইনা টাইনা দাঁড় করায়া নিজের দাড়ি মুবারক বাম হাত দিয়ে আমার নবী ধরবেন, ডান হাত রব্বুল ইজ্জতের দিকে বাড়ায়া দিবেন। হে মালিক ইয়া রাব্বাল আলামিন, আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে কুদরতের মনোযোগ দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নিজের দাড়িতে হাত রেখে আবার হাত আসমানের দিকে আমি রব্বুল ইজ্জতের কুদরতের কদমের দিকে বাড়ায়া দিছেন। হুজুর বলেন কি চান? আমার নবী দুই চোখের পানি ছাইড়া দিয়া কইব, আল্লাহ দুনিয়ায় ইন্তেকালের আগে আপনি আমার ওয়াদা দিছেন আমি নবীকে আপনি অপমান করবেন না, আমারে আপনি অপমান করবেন না। রব্বুল ইজ্জত ডাক দিয়া কইব, নবী গো, ও নবী কোন জায়গায় অপমান মনে হয়েছে বলেন। হাসরের ময়দানটা তো আমি আল্লাহ সাজাইছি আপনার জন্য। আল্লাহু আকবার। নবী গো, কে জান্নাতি কে জাহান্নামী নির্বাচন করার জন্য আমি রব্বুল আলামিনের জাহান এই হাসরের ময়দানের দরকার নাই, মিজানেরও দরকার নাই, পুলসিরাতেরও দরকার নাই। আমি আল্লাহ জানি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আমি জানি। আমি হলাম ওই রব যিনি আদম নবীর পিতা মাতা ছাড়া বানাইছি। আমি হলাম ওই রব যিনি আদম নবীর সশরীরে জিন্দা অবস্থায় প্রাপ্ত বয়স্ক অবস্থায় আমি আল্লাহ জান্নাত থেকে জমিনে পাঠাইছি। আমি যদি ইচ্ছা করতাম দুনিয়ার মানুষগুলারে জমিন থেকে নেককারদেরকে ডাইরেক্ট জান্নাতে, আবার জমিন থেকে গুনাহগার গুলারে ডাইরেক্ট জাহান্নামে ফালায়া দিতে পারতাম। আমি রব্বুল আলামিন তা করি নাই গো নবীজি। তা না করে আমি হাসরের ময়দান সাজাইছি হুজুর আপনার জন্য। নবী গো, কেবল আপনার জন্য, হুজুর কেবল আপনার জন্য। আমি যদি ইচ্ছা করতাম আপনার আশিকাদার উম্মত একসাথে মাফ কইরা জান্নাতে দিয়ে দিতে পারতাম। আমি রব্বুল ইজ্জতের বিরুদ্ধে আপিল করার কেউ নাই, আমার সিদ্ধান্তের উপরে কথা বলার কেউ নাই। নবী গো, তবু আমি হাসরের ময়দান বানাইছি, কারণ হলো আমি রব্বুল আলামিন আজকে আমার সমস্ত সৃষ্টিরে প্র্যাকটিক্যালি দেখায়া দিতে চাই। হাসরের ময়দানের বিচারক আমি, উকিল হলেন আপনি। আপনি যার পক্ষে দাঁড়াবেন আপনার ওই উম্মত ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। একটাবার চিন্তা করে দেখেন, যদি ওই সময় নবীজির সামনে আপনি দাঁড়ানো থাকে, যদি আমি দাঁড়ানো থাকি, আমার গলায় যদি জাহান্নামের চিৎকার, হে পাতানিশির মানুষ, কেউ কাউরে সাহায্য করতো না রে বাপ, কেউ কাউরে পরিচয় দিত চাইতো না। জাহান্নামের জিঞ্জির গলায়, হাতেও জাহান্নামের জিঞ্জির, পায়েও জাহান্নামের। আল্লাহ রসুল যদি দয়া না করে রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। রব্বুল আলামিন বলবেন, হুজুর হাসর সাজাইছি আপনার জন্য। আমি আল্লাহ দেখাইতে চাই আমার সমস্ত সৃষ্টির, আমি রব্বুল ইজ্জত সৃষ্টির পর থেকে জানাইছি আপনার জন্য সব, আপনার জন্য সব, আপনার জন্য সব। দুনিয়ার বহু মানুষ মানে নাই, বিশ্বাস করে নাই। বহু মানুষ আপনি নবীকে দেখার পরও ঈমান আনে নাই।
আজকে হাসরের ময়দানে আমি রব্বুল ইজ্জত নিজে আপনার শান আমি আল্লাহ হাসরবাসীকে দেখাবো। বলেন কোন জায়গায় আপনার অপমান মনে হয়েছে? আমার নবীর দাড়ি মোবারক ধরা অবস্থায়, হাত বাড়ানো অবস্থায় বলবে, আল্লাহ আপনি আমার সাথে ওয়াদা করেছেন আমারে না দেখায় আমার একটা উম্মত জাহান্নামে দিবেন না। যদি আপনার ওয়াদা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ হয়, আপনার কোন কথার যদি কোনো পরিবর্তন না হয় মালিক, এই যে আমার উম্মতটারে তাকায় দেখেন, গলায় জিনজির লাগায়া, হাতে বেড়ি লাগায়া, পায়ে বেড়ি লাগায়া আমার অসহায় উম্মতটারে ফেরেশতারা কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছিল মালিক। আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যায় কি করব? রব্বুল ইজ্জত ডাক দিবেন, নবী গো ফেরেশতাদেরকে আমি আল্লাহ যা নির্দেশ দিয়েছিলাম তারা তাই করেছে। যেহেতু এই কাজে আপনি নবী কষ্ট পাচ্ছেন, আপনার উম্মতেরও যেহেতু এই কাজে পাকড়াও হয়ে যায়, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মুবারকে বলেন, আমার রব্বুল ইজ্জত কুদরতের জগৎ থেকে ডাক দিবে, ইয়া আইয়ুহাল মালায়েকা, এ ফেরেশতার দলেরা রে, ইত্তাবিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্ত থেকে আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে তা করবি, এটাই তোদের ডিউটি। সুবহানাল্লাহ। নবীজি রাহমাতুল লিল আলামিন দাড়ি মোবারক থেকে হাত নামায়, আল্লাহর দরবার থেকে হাত নামায় বলবেন, ফেরেশতারা রে, রব্বুল আলামিন কি বলেছেন শুনছনি? ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই শুনছি, আপনি শুধু হুকুম দেন আমাদের কি করা লাগবে। আমার নবী বলেন, আল্লাহর নির্দেশকে আমি নবী উপেক্ষা করতে পারি না। আল্লাহ বলেছেন, যার গুনাহ বেশি হবে, যার নেক কম হবে, তোমরা যেন তারা জাহান্নামে নিয়ে যাও, এতে আমি নবী কোনো বাধা দিব না, নিয়ে যাইবা। সেটা আমার উম্মত হোক আর যার উম্মত হোক, নিয়ে যাইবা। আল্লাহর হুকুমকে আমি ইজ্জত করি। তবে আমি নবী একটু দেখতাম চাই আমার উম্মতের আমল কতটুকু জনে কম হইছে, আমি একটু দেখতাম। ফেরেশতারা রে, আমি বড় এতিম নবী রে, আমার উম্মত গুলাও এতিম। মুসা নবীরে তার উম্মত, মুসা নবীর জমানায় মানুষ মুসা নবীরে দেখছে কত মানুষ ঈমান আনে নাই। ঈসা নবীর জামানায় ঈসা নবীরে দেখছে কত মানুষ ঈমান আনে নাই। আমি নবীর জামানায়ও মক্কার কত কাফের বেঈমানের আমারে দেখছে কিন্তু ঈমান আনে নাই। কত কষ্ট আমি নবীরে দিছি, কিন্তু এই যে লোকটা যারে তোরা নিয়ে যাইতেছ, আমি নবী পৃথিবীর থেকে পর্দা করার বহু বছর পরে দুনিয়ায় আগমন করেছিল রে, আমারে দেখে নাই। আমি নবীর জবান মোবারক থেকে কোনদিন এক শব্দ কথা সে শুনে নাই। আমি নবী রাহমাতুল লিল আলামিন নুরানি চেহারা দেখার মতো ব্যবস্থা সম্পন্ন একটা ছবিও জমিনে ছিল না। এ পাগল আল্লাহরেও দেখে নাই, আমি নবীরেও দেখে নাই, তবু সে আল্লাহর উপর ঈমান আনছে রে। আমি নবীর মায়ায় পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে আমি নবীর কথা শুনেছি, চোখের পানি ছেড়ে ছেড়ে মায়ায় কেঁদেছি।
মহব্বতে কেঁদেছে, আমি নবীর জন্য দুরূদ ও সালাম পড়েছি। আমার উম্মত জাহান্নামে নিয়ে যাইতাছিলা, নিয়ে যাইবা, তবে আমার অনুরোধ চল না একবার মিজানের কাছে যাই, আমার উম্মতের আমলনামাটা আর একবার ওজন দিবা, আমি নবী একটু নিজের চক্ষু মুবারকে দেখব। ফেরেশতারা বলবে, নবী গো, আল্লাহ নির্দেশ দিছেন, আপনি যা বলবেন তাই হবে। অনুরোধ নয় হুজুর, আমাদেরকে হুকুম করেন। কারণ আমাদেরকে আল্লাহ যখন বানাইছিলেন, আমরা জিজ্ঞেস করেছিলাম, মালিক আমাদেরকে কেন বানাইছেন? আল্লাহ বলেছিলেন, আপনি নবীর খাতিরে আমাদেরকে বানাইছেন। সেদিন মালিকের দরবারে আরজি রাখছিলাম, মালিক যে নবীর খাতিরে আমাদেরকে বানাইছেন, ওই নবী যদি জীবনে একটা হুকুম দিত আর আমরা যদি পালন করতে পারতাম, আমাদের ফেরেশতাদের জিন্দেগি ধন্য হইতো। রব্বুল আলামিন আপনি নবীর মহব্বত আমাদের অন্তরে দেখে আমার আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ বলেছিলেন, ধৈর্য ধরো, সময় হলে সবই হবে। আমরা বুঝতে পেরেছি আমাদের সৃষ্টির পরের ওই আরজি আজকে কবুল হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা আনন্দিত হয়ে যাবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন বললেন, ফেরেশতারা চলো আমার উম্মতের নেকার গুনাহটারে ওজন করি। আমার নবী রহমাতুল লিল আলামিন সহকারে নবীর উম্মতটারে নিজে হাতে ধরে রাখবেন, হাত থেকে ছাড়বেন না। নবীজি নিজে তার হাতে ধরে তারা নিয়ে নবীজি আগে থাকবেন, পিছনে আমরা গুনাহগার কোন এক পাপী থাকবো। আমরা গুনাহগার কোন এক পাপী পিছনে থাকবো। মুসলমান রে, ফেরেশতারা নবীজি রাহমাতুল লিল আলামিনের পিছনে পিছনে চলতে থাকবেন। আমার নবী মিজানের কাছে চলতে থাকবেন। মিজানের কাছে যায়া নেক আর গুনাহ ওজন করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া থাকবে। এক পাল্লায় নেকি দিবে, আরেক পাল্লায় গুনাহ দিবে। দুনিয়া যদি কোনো পাল্লায় ওজন বেশি হয়, নিয়ম হলো যেটার ওজন বেশি সেটা নিচে চলে যাবে, যেটার ওজন কম হয় সেটা উপরে চলে যাবে। হাসরের ময়দানে মিজানের সিস্টেম পুরো উল্টা। যেটার ওজন বেশি হবে উপরে চলে যাবে, যেটার ওজন কম হবে সেটা নিচে চলে যাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া থাকবে। আমার নবীর উম্মতের আমলনামাটা যখন মিজানে উঠাইয়া দিবে, নবীর উম্মত আমি আর আপনি আমরা পাগলের মতো হইয়া দিশাহারা হইয়া নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়া থাকবো আর দুই চোখের পানি ছাড়বো। এমত অবস্থায় আমার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া থাকবেন। নবীজি উম্মতের আমলনামা যখন পাল্লায় উঠাইয়া দিবে রে, নেকের পাল্লাটা যখন নিচের দিকে যাইতে লইব, আমার নবী পকেট মোবারক থেকে দেখতে কাগজের মতো একটা জিনিস নেকের পাল্লায় দিয়া দেওয়া মাত্র দ্রুত গতিতে নেকের পাল্লা উপরে উঠে যাবে। নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, ফেরেশতারা রে ভালো করে দেখো, আমার উম্মতের নেকের পাল্লা ভারী হলো না গুনার পাল্লা ভারী হলো? ফেরেশতারা বলবেন, হুজুর এই মুহূর্তে আপনার উম্মতের নেকের পাল্লা ভারী হয়েছে। নবী বলবেন, যার নেকের পাল্লা ভারী হবে তার জন্য আল্লাহর নির্দেশ কি? ইয়া রাসূলুল্লাহ, তারে যেন জান্নাতে নিয়ে যাই। আমার নবী বলবেন, আমার উম্মতের গলা থেকে এক্ষুনি বেড়ি খোলো, এখনই আমার উম্মতের জিঞ্জির খোলো, হাতের বেড়ি পায়ের বেড়ি এখনই খুলে দাও। ফেরেশতারা খুলে দিবে। ওই পাগল নবীজি নুরানি কদম মোবারকে পইলা নবীজি কদম মোবারক বুকের সাথে জড়ায়া চিৎকার দিবেন, নবী গো
আজকের এত বড় মুসিবতের দিনে আমার মতো পাপী গুনাহগারের আপনি কেন বাঁচাইলেন? ইয়া রাসূলুল্লাহ, ওলামায়ে কেরামের জবানে আপনি নবীর কত শান, কত মান, কত মর্যাদার কথা শুনেছি। হাসরের ময়দানে বিচারের সম্মুখীন হতে হবে, কত ওয়াজ দুনিয়ায় আমরা শুনেছি, পাত্তা দেই নাই গো নবীজি, পাত্তাই দেই নাই, পাত্তাই দেই নাই। মনে হয়েছিল এ জীবন চিরস্থায়ী, কিন্তু আজ হাসরের ময়দানে দেখলাম কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। হুজুর, এই মুহূর্তে আপনি আমারে কেন সাহায্য করলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পাগল রে, আমি সেদিন হাসরের ময়দানে আমার উম্মতের কদম থেকে উঠায়া বুকে জড়ায় ধরে বলবো, আজকের দিনে তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই তো আমি নবী মাকামে মাহমুদে আছি। নবীর উম্মত নবীজি রাহমাতুল লিল আলামিন কি জিজ্ঞেস করবেন, হুজুর একটা বিষয় জানতে বড় ইচ্ছা করে গো নবীজি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, কি জানতে চাও? হুজুর, আমার তো নেকের পরিমাণ বড় কম ছিল গো। ইয়া রাসূলুল্লাহ, আমার নেকের পরিমাণ বড় কম ছিল। ওই কম নেক থাকা সত্ত্বেও আপনি আপনার পকেট মোবারক থেকে কাগজের মতো একটা কি যেন আমার নেকের পাল্লায় তুলে দিলেন গো নবীজি। হুজুর, আমার নেকের পাল্লাটা ভারী হয়ে গেল। আল্লাহ আমারে বাঁচাইছে, আপনি নবী আমারে বাঁচাইছেন। যদি আমার গুনাহ আরো বেশি থাকতো, তাইলে যদি আপনার কাগজেও ওজনে না কুলাইতো, তখন আমার কি হতো হুজুর? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের পিঠের মধ্যে হাত দিয়া বলবেন, উম্মতরে, আমি নবীর পকেট মোবারক থেকে যেই জিনিস তোমার নেকের পাল্লায় দিয়েছি, অপর পাল্লায় যদি আল্লাহর তামাম সৃষ্টি জগৎ আমার আল্লাহ তুলে দিতেন, আমার রব্বুল ইজ্জত আমি নবীজির কাগজের বরকতে ওই সমস্ত জিনিসের ওজন আমি নবীর কাগজের চাইতে হালকা হয়ে যাইত। নবীজির পকেট মোবারকের কাগজের এত দাম হবে হাসরের ময়দানে। নবীজির পকেট মোবারকের কাগজের এত দাম হবে রে। আর আমরা ওই নবীর উম্মত, অন্তরটারে যদি নবীর প্রেম দিয়া সাজাইতে পারি, নবীর ভালোবাসা দিয়ে অন্তরটারে যদি পরিপূর্ণ করতে পারি, আমার নবী বলেন হাসরের ময়দানে আমি নবীর উম্মতের মধ্যে যারা ওলি হবে, আল্লাহর প্রিয় হবেন, যারা ওলি আল্লাহ হবেন, আমার আল্লাহ তাদেরকে নূরের মিম্বার দিবেন। আমারে দাওয়াত করছেন, এত সুন্দর আয়োজন করার পরে আমার জন্য একটা আসন লাগাইছেন। আমার মতন আসন ডান বামে অতিথিবৃন্দ কাউরে দেন নাই। এটা সম্মান দিছেন, চাইলে তাদেরকেও দিতে পারতেন, দেন নাই, কিন্তু আমার এখানে দিচ্ছেন। তাগরও কিন্তু ফ্লোরে বসার নাই। ওনাদেরকেও একটা সম্মান ওনার জায়গার মধ্যে জায়গা দিছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, উম্মত রে, আমার উম্মতের মধ্যে যারা ওলি হবে রে, হাসরের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতের ওলিদেরকে এক একজন ওলিরে এক একটা মিম্বার দিবে। সাধারণ মিম্বার নয়, ইট বালি সিমেন্টের নয়। নবী বলেন এটা হবে নূরের মিম্বার। এই মিম্বার দেখা সমস্ত নবী রাসূলরা আক্ষেপ করবে আর বলবে, হায় হায়, নবী রাসূল না হইয়া যদি আখিরি নবীর উম্মতের একটা ওলি হইতাম, জীবন ধন্য হইয়া যাইত, জীবন ধন্য হয়ে যাইত। নবী রাসূলরা আক্ষেপ করবে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন,
হাসরের ময়দানে আমার ওই উম্মতটারে আমি নবী বলবো, আমার কাগজের টুকরার কাছে আল্লাহ তামাম সৃষ্টি জগৎ ওজনে হালকা হয়ে যাবে। আল্লাহর দরবারে আমি নবীজি কাগজের এত দাম। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কাগজ, কিসের কাগজ, কি ধরনের কাগজ, এটার দাম, এটার ওজন এত বেশি, এটার মূল্য এত বেশি? আমার নবী রাহমাতুল লিল আলামিন দুই চক্ষু মোবারকের পানি মোবারক সাইরা দিয়া কইব, পাগলারে, দুনিয়ায় জীবনে আমারে দেখছনি না হুজুর? আপনার হায়াতে জিন্দিগি 63 বছরের জীবনের মধ্যে হুজুর আমি গুনাহগারকে আল্লাহ পাঠান না, আপনাকে কোনোদিন দেখি নাই। আমার নবী বলবেন, উম্মত মনে আছে নি রে, গভীর রাতে উঠে উঠে আমি নবীর মোহব্বতে তুই দুরুদ ও সালাম পড়তি। এই উম্মত অন্তরের মোহব্বত নিয়ে যখনই দুরুদ ও সালামের আওয়াজ দিতি, আমি নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে তোরে দেখতাম, তোর দুরুদ ও সালামের আওয়াজ আমি নবী শুনতাম। এই দুরুদ ও সালাম আমি নবী লিখে রাখতাম। ওই দুরুদ ও সালাম লেখা কাগজটা তোমার পড়া, তোমার দুরুদ ও সালাম পড়ার কাগজটা, লেখা কাগজটা আমি নবীজি তোমার নেকের পাল্লায় দিয়ে দিছি। আমি নবী দুনিয়ায় ওয়াদা দিয়েছি, আমার যে উম্মত আমি নবীকে মোহব্বত করে আমার উপর দুরুদ ও সালাম পড়বে, দুনিয়ায় আমার ওই উম্মত বিপদে পড়লে, হাসরে কবরে আমার ওই উম্মত বিপদে পড়লে, হাসরের ময়দানে আমার ওই উম্মত বিপদে পড়লে, এমনকি দুনিয়া থেকে আখেরাতে আসার মাধ্যম মৃত্যুতেও যদি আমার ওই উম্মত কোন ধরনের বিপদে পড়ে, আমি নবী স্বয়ং নিজে তারে সাহায্য করব। এ পাতানিশির মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল রে, আমার একজন উম্মত অবশিষ্ট থাকতে আমি নবী জান্নাতে যাব না। জিবরাইল আমিন বলবেন, হুজুর রাস্তার থেকে তো যাদেরকে ঠেকানো তাদেরকে ঠেকাইলেন, কিন্তু এমনও তো হতে পারে কিছু মানুষ কি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে না? আমার নবী বলেন, হ্যাঁ, কিছু মানুষ তো জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বাঁচানোর উপায় কি? তাদেরকে কেমনে বাঁচাবেন? আমার নবী কয়, জিবরাইল। ওই চিন্তায় আমি নবী গোটা জীবন চোখের পানি ছেড়ে ছেড়ে কাটায় দিছি। অবশেষে আমার আল্লাহ আমারে অনুমতি দিয়েছেন, আমি নবী নিজে জাহান্নামে প্রবেশ করব, খুঁজে খুঁজে আমার উম্মত আমি নবী জাহান্নাম থেকে বের করে নিয়ে আসব। রব্বুল আলামিন আমি নবীকে এই অনুমতি দিয়েছেন। রব্বুল ইজ্জতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল রে, 40 কাতার আমার আল্লাহ মাফ করে দিতেন যদি আমি শাফাআত না নিতাম। কিন্তু আমি শাফাআত নিলাম, কারণ হলো শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে কবিরা গুনাহগার আমার যত উম্মত আছে রে, আমি নবী তাদের জন্য স্পেশাল খাস ভাবে শাফাআত করব। যাদের অন্তরে আমি নবীর মহব্বত পরিপূর্ণ, কিন্তু কবিরা গুনাহ করছে, অনিচ্ছাকৃতভাবে যাদের দ্বারা কবিরা গুনাহ হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী তাদের জন্য শাফাআত করব। এই জন্যই তো আমার নবী সাহাবা কেরামদেরকে বলেছেন, সাহাবীরা রে, আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার অন্তরে ঈমানকে মজবুত করো। ইয়া রাসূলুল্লাহ, অন্তরকে খাঁটি এবং মজবুত করলে বেনিফিট হবে কি?
নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াকফিকাল আমালুল কলিল, যদি তোমার অন্তর ঈমানে পরিপূর্ণ থাকে, আমি নবীর প্রেম মহব্বতে তোমার অন্তরটা যদি পরিপূর্ণ থাকে, আমার নবী কয় উম্মত তোমার আমল যদি কম হয় চিন্তা কইরো না, নাজাতের জন্য যথেষ্ট হবে। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নূর নবী রাহমাতুল লিল আলামিন খবরের যুদ্ধে বিষ মাখানো গোশত খাইলেন। ওখানে নবীজির শরীর মোবারকে কোনো প্রতিক্রিয়া হলো না। এই বিষ আমার নবীজির ইন্তেকালের 5 দিন আগে আমার নবীজির শরীর মোবারকে আক্রমণ করলো। নবীজির শরীর মোবারক, পেট মোবারক ব্যথা হয়ে গেল, শরীর মোবারকে জ্বর চলে আসলো। এমন জ্বর মাথায় পট্টি লইয়া জান্নাতুল বাকিতে যায় আমার নবীজি জিয়ারত করে। নবীজি দোয়া করে, কাঁদেন আর বলেন, মালিক আমার উম্মতের কি হবে? ও আমার আল্লাহ আমার উম্মতের কি হবে? আমি নবী দুনিয়া থেকে পর্দা করলে আমার উম্মতের কি হবে? হায় রে আমার উম্মত, হায় রে আমার উম্মত, হায় রে আমার উম্মত। আমার নবী বলতে বলতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নূর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া শেষ করে হুজরা মোবারকে ফিরে আসলেন। এ মুসলমান বাবা রে, এ মুসলমান, এ পাতানিশির মুসলমান, বুঝে থাকলে মনোযোগ দিলে একটু জবাব দেন বাবা, আমার নবী কবর জিয়ারত করছেন কি করেন নাই? কবর জিয়ারত পরে আমার নবী দোয়া করেছেন কি করেন নাই? আপনারা করেননি? করেননি? বেদাত কইনা আসেনি, শিরিক কইনা আসেনি। নবী নিজে দোয়া করেছেন, এটা কি বেদাত না ইবাদত? এটা কি গুনাহের কাজ না সুন্নাত? সবের কাজ। আপনি সব পাইবেন, যার লেগে দোয়া করলেন আল্লাহ তার উপরও খুশি হইব, তারও গুনাহ মাফ হইব। শারহুস সুদূর কিতাবে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারক বয়ান করেছেন, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে ঢুকবে, নেককার হয়ে নূরের টুপি মাথায় দিয়া হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কপালে ভাঁজ পড়ে গেল চিন্তার। ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে কবরের ভিতরে নামাজের ব্যবস্থা নাই, রোজার ব্যবস্থা নাই, হজ যাকাতের ব্যবস্থা নাই, হুজুর তওবা করারও কোনো সুযোগ নাই, তওবার দরজাও বন্ধ হয়ে যায়। তবে এই মানুষটা কবরের ভিতর থেকে নিজের গুনাহগুলি মাফ করায়া নূরের টুপি মাথায় দিয়া নেককার হয়ে হাসরের ময়দানে উঠবেন কিভাবে? আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী কবর জিয়ারতের সিস্টেম চালু করে দিয়ে গেলাম। আমার উম্মত গুনাহ নিয়ে কবরে ঢুকবে, তার সন্তানেরা তার জন্য দোয়া করবে, তার গুনাহ মাফ হবে, তার পরিবারের লোকেরা তার জন্য দোয়া করবে, তার গুনাহ মাফ হবে, এবং তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মুসলিম উম্মাহ তার জন্য ঢালাওভাবে দোয়া করবে। এ মুসলমান, মুসলমানের এই জীবনে 50 বছর পাপ করেছো, 60 বছর পাপ করেছো, নাইলে 100 বছর পাপ করছো, এই 100 বছরের জিন্দেগিতে কবর জিয়ারত আর দোয়া করার অভ্যাস কইরা যাইস, তোর সন্তান দেখবো তুই তোর বাপের কবর জিয়ারত করস, তাহলে তুই যখন মারা যাবি তোর সন্তান তোর কবর জিয়ারত করবে, তোর সন্তান তোর নাতিরে শিখাইব, তোর নাতি তোর পুতিরে শিখাইব, অর্থাৎ সিরিয়ালে চলতে থাকবে। তুই মইরা গেছস, তোর জন্য দুয়ার দরজা বন্ধ, তওবার দরজা বন্ধ, কিন্তু তোর পরিবারের লোকেদের জন্য দোয়ার দরজা খোলা। তারা যখন দোয়া করবে আল্লাহ তোর গুনাহ মাফ করতে থাকবে। 50 বছর গুনাহ করছেন, আল্লাহ যদি চায় 1 মুহূর্তেই তো মাফ করে দিতে পারে কি পারে না? নবী বলেন, দোয়া করতেই থাকবো, এক সময় দেখা যাইব আল্লাহ তার গুনাহ মাফ করতে করতে তার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। তবে একটা পাপ আল্লাহ মাফ করতো না, সেটা
পরের হক। কোন বান্দার হক নষ্ট করে যদি যান, তাহলে আপনি সব মাফ হইলেও কিয়ামতের ময়দানে দেখবেন আপনি আসামি হয়ে উঠছেন। খবরদার, লাইল ঠেলা ঠেলি আসেনি আপনার এলাকা? নাই থাকলে নাই হইলে আলহামদুলিল্লাহ, আমিও চিন্তা করি নাই থাক। খেতের আইল কাটে, আরেকজনের খেতের মাটি শুদ্ধে, ঠিক না? ঢুকে দিছে তিনা কোবের লগে আইল শুদ্ধে একটা লইছি। কি লিখে করলেন? আপনি তো মারা গেলে ওই জায়গাতে আপনারা মাটি দিব কিনা সন্দেহ আছে। এই জায়গাটা তো আপনার কবরের জায়গাও না। কি লিখা এই এক হাত ঢুকাইলেন কিল্লাই? আচ্ছা, এই এক হাত জায়গা আপনার লগে কবরে লইয়া যেতে পারবেন নি? কি লিখে করলেন এটা? চিন্তা করেন একটা বার নিজের নিজে চিন্তা করেন, আসলে কি লিখে করছি? দুধ দান, এক মত দান দিয়ে কি একটু চিন্তা করে চান যে আমি কি লিখে আসলে এই কামটা কিল্লাই করলাম। জমিনটা তো আমার না, জমিনের মালিক কে? আল্লাহ তো আমার কাছে আমানত না রাখছে, এটা আরেকজনের জিনিস। আমি মরে গেলে যদি এটা আমার মালিকানাধীন রক্ষা মরতাম পারি, তাহলে আমার সন্তানেরা পাইব। তাহলে এটা তো আমার, এটা কি আমার? জমিন কি আপনার নেই? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এই দুনিয়ার কোন সম্পত্তি আমাদের না। নবী বললেন, না, শুধু দুই জিনিস তোমাকে, বাকি সব তোমাদের কাছে আমানত। তোমরা হইলা পাহারাদার, দারোয়ান। জোরে কন্যা সুবহানাল্লাহ। পাহারাদার, দারোয়ান। হুজুর তো কোন দুইটা জিনিস আমাদের? আমার নবী বললেন, যেটা খাইলা আর যেটা পড়লা। যেটুকু খাইলা এইটা তোমার, আর কাপড় যেটা পড়লা এটা তোমার, আর কিচ্ছু তোমার না। জমিন আল্লাহ আপনারা আমানত দিচ্ছে, আপনি কি লিখে ঠেলিলা 3 হাত বাড়াইয়া দিয়া কবর ফিডা খাইতেন কিল্লাই? দরকারটা কি? আল্লাহ যতটুকু তৌফিক দিছেন হালাল ভাবে ততটুকুর মালিক হইছেন, ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন। আল্লাহ বরকত দিতে পারে কি পারে না? চিন্তা করেন, 1 মন দান বেশি হইব, হিয়ান দিয়ে 1 মন বেশি চিন্তা করছেন, দান খেতে এমন ফোকা লাগাইয়া দিব সারা দান খেতে শেষ, ঠিক না? আগেরকার সময় দান খেতে এমন কিছু পাখি আসতো, দান গাছের দানে ছড়াটা কাটতে লইয়া যেত। হ্যাঁ, এখনো আসেনি? এখন খুব কম, খুব কম, বুঝছেন নি? এই দানে ছড়াটা কাটতে লইয়া যেত। আল্লাহ চাইলে তো এমনও করতে পারে। আপনার যতটুকু আছে ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন, আর আল্লাহর কাছে চান, মালিক আরেকজনের জমিন ঠেললে আমি চিন্তা করি 1 মন বেশি হইব। তুমি যদি চাও 1 মনের জায়গায় 100 মন বাড়াইয়া দিলেও তোমার কোনো কমতো না। আল্লাহ আপনি আমার বাড়াইয়া দেন, আল্লাহ আপনি আমার বরকত দেন। 1 মন ধানে তো 2-5 কেজি সিডাও হয়। কেমন কদ্দুর সিডা? 10 কেজিও হয়। মানে 1 মন দানে অনেক সময় 10 কেজিও সিডা হয়। আবার দেখা গেছে ওই যে এটা ভাঙে চাল করলে এই কুড়া বসি হয়ে যায় কদ্দুর, আরো 5-7 কেজি 10 কেজি হয়ে যায়। ধরেন 20 কেজি হইল। আল্লাহ যদি খালি আপনার খেতে দান যা আছে এটারে না কমায়া কোন সিডা দিল না, প্রত্যেকটাতে চাউল যদি আল্লাহ দিয়া দেয়, আপনি 1 মন দানে তো 30 কেজি চাইল পাইলে। সুবহানাল্লাহ করেন। তাই আপনার আর 1 মন দান আরেকজনের খেতে জমি ঠেললে করার লাগে নি? করেন না, লাভ নাই, কোনো ফায়দা নাই। কালকে রাত্রে মাহফিল করছি, দুটা মাহফিল করি না, বিপদ পড়লে করার লাগে। এমন এক পরিস্থিতিতে এসে দাঁড়াইছি যে অনেক সময় অনেক মানুষ আবদার করলে রাহুল লাগে। কালকে প্রথম মাহফিল করছি বরুড়া, এখান থেকে 192 কিলোমিটার দূরে সেই কিশোরগঞ্জে গিয়ে মাহফিল করছি রাত্রে 3টার সময়। প্রায় মাহফিল শেষ করে আসার পথে আমরা গাজীপুর মাওনা একটা হোটেলে সকালের নাস্তা খাইতে ঢুকছি।
তো ওই আলু ভর্তা, মাছের ভর্তা আর ডাল দিয়া সকালে ভাত কিন্তু অনেক মজা লাগে। হ্যাঁ, হোটেলে পাতলা ডাল দিয়া আমি দিই যে এখনো আছে। আমি কইলাম বলে দেন আমারে ভর্তা দেন আর পাতলা ডাল দেন। তো দিছে, খাইতে আসি, ওই আলগা প্লেটে করে যে ভাত দিছে ওইখান থেকে অল্প দুগা ভাত লইছি, অল্প একেবারে মনে হয় 5 ভাগের 1 ভাগ অল্প একটু নিয়ে খাইলাম। আমার সাথেরই একজনে কয় হুজুর প্লেট এটা ফেরত দিয়ে দেন। আমি যে খাইলাম, আমি না দুগা খাইছি, থাক কিছুই তো না, লাড়া দিয়ে ফেরত দিয়ে দেন। বেড়া ওই দুগা বাতের লেগে এই হোটেল কেমন আমার কলারও দত্ত দরকার আছে নি? না, এখন তার জ্ঞানে যতদূর খেলছে আর কি, যে অল্প দুগাই তো লইছি, হোটেল যদি বলিও অল্প কয়েকটা লইছি বাকিটা ফেরত না নিব, সে যে একেবারে অল্প কাটালে পুরো প্লেটের দাম দেওয়ান লাগবো, এত ছোট লোক না, এরকম কথাও কইতো না। আমি বললাম যে এই অল্প দুগা বাতের লেগে হাসানো ময়দানে এবার কাছে আমি ধরা থাকতাম, তো তের কোনো কথা কইল না, চুপ করে রইল। আশা করি তার একটা এলিম হইছে যে আসলেই তো কেন এই চিন্তা করি, 1 প্লেট ভাতের দাম 10 টাকা 15 টাকা নাহলে 20 টাকাই, আমি এই 20 টাকার লেগে আমি এবার কাছে ধরা খাইতাম কেমতের ময়দানে। এবার এই 1 পয়সার লেগে ধরে আমার কইব সবটি নেক আমল দিবি, আমার সবটি গুনাহ নিবি, এরপরে ছাড়া নইলে কোনো ছাড়াছাড়ি নাই। বাংলাদেশের 13 জন উকিল খাড়া করে এরপরে জামিন না অন্য মামলারও জামিন লইয়া লাউন যায়, কিন্তু হাসনের ময়দানে চলবো নি? চলবো। যার কাছে কট খাইছেন ছুটানোর আর কেউ নাই, আল্লাহকে আমিও ছুটাইতাম না। বান্দার হক বান্দা যদি মাফ করে তোরে ছাড়বো, আর নাহলে তোর কোনো উপায়। চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খিদমত করবেন, আউলিয়া কেরামের সোহবত হাসিল করবেন, মুরব্বীদের কবর জিয়ারত করবেন, তাদের জন্য দোয়া করবেন, প্রতি বছর তাদের জন্য তাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ইসলামী শরীয়ত মোতাবেক আমল আখলাক ইবাদত বন্দিগি তাদের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল মোবারকের 4 দিন বা 5 দিন আগে আমার নবীজির কপাল মোবারকে জ্বরের ঠান্ডা কাপড়ের পট্টি লইয়া নবীজি জান্নাতুল বাকিতে যায়া নবীজি জিয়ারত করলেন, দীর্ঘক্ষণ কাঁদলেন, সেখান থেকে হুজরা মোবারকে ফিরে আসলেন। নবীজির কান্না মোবারক থামে না, থামে না, থামে না। আমার নবী নামাজ পড়াইতে যাইতে পারেন না, নামাজের সময় হলে আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আয়েশা রে, ও আয়েশা, আমার সাহাবীরা কি নামাজ আদায় করে ফেলেছে? সাহাবায়ে কেরামের দিলে তো তখন আকাশের মতো মেঘ জমছে। নবীজি অসুস্থ, নবীজি অসুস্থ। আবার হজের সময় নবীজি কইছে, আল্লাহ আয়াত নাজিল করছে, আল-ইয়াউমা আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার হাবিব তোমাদের জন্য ইসলামকে, দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছে, এই মোতাবেক জীবন যাপন করো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে বলেছিলেন, উম্মতেরা রে, আমি নবী বিদায় নিলে তোমাদেরকে 2টা জিনিস দিয়া যাই, এই 2টা জিনিস আঁকড়ায় ধরিও, এই 2 জিনিস তোমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, 2 জিনিস কি? আমার নবী বলেন, 1 নম্বরে হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম। আমাদের ঘরে সবথেকে অবহেলিত জিনিস, সবথেকে অবহেলিত জিনিস, সবচাইতে অযত্নের জিনিস। আমার নবী বলেন, উম্মত, আল্লাহর কিতাব কোরআনুল কারীম আঁকড়ায় ধরিও। নবী বলেন, আমার আহলে বাইতকে আঁকড়ায় ধরিও। সুবহানাল্লাহ বলেন। আরেক হাদিসে মোবারকে নবী বলেন, আল্লাহর কোরআন আঁকড়ায় ধরিও, আমি নবীর সুন্নাহ মোবারক আঁকড়ায় ধরিও। এক হাদিসে বললেন আহলে বাইতের কথা, আরেক হাদিসে বললেন নবীর সুন্নাহর কথা। এখন আমরা কোনটা গ্রহণ করব? যদি আপনি সুন্নাহকে গ্রহণ করেন,
আহলে বাইতের মহব্বত বাদ পড়ে যায়। যদি আহলে বাইতকে কবুল করেন তাহলে আহলে বাইত হলো নবীজির গোটা জীবনের পরিপূর্ণ সুন্নাহ মুবারকের প্র্যাকটিক্যাল বাস্তব জিনিস। সুবহানাল্লাহ। আহলে বাইতের গোটা চরিত্র ছিল নবীজির সুন্নাহ মুবারকের প্র্যাকটিক্যাল থিওরি, আর হাদিস শরীফ গুলো হলো নবীজি রাহমাতুল লিল আলামিনের থিওরিক্যাল বিষয়। সুন্নাহ কিন্তু বলছেন লিখিত, আপনি পাইছেন, পড়ছেন, কিভাবে পালন করতে হবে, সুন্নাতকে কিভাবে বাস্তবায়ন করতে হবে, তার বাস্তব দৃষ্টান্ত হলো আহলে বাইতের রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য নবী একবার বললেন সুন্নাহ, আবার বললেন আহলে বাইত, অর্থাৎ আমার আহলে বাইত হলো সুন্নাতের পরিপূর্ণ জীবন্ত রূপরেখা, বাস্তব রূপ। জোরে কোন সুবহানাল্লাহ। দুই জিনিস। ইয়া রাসূলুল্লাহ, কোরআন কেন আঁকড়ে ধরব? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন আরশে আযীম থেকে আমার রব্বুল ইজ্জত নাযিল করেছেন। সাহাবীরা রে, যদিও তোমরা নিজেদের চোখে দেখো না, কোরআনুল কারীমের সাথে আরশে আযীমের একটা রশির কানেকশন আছে। কোরআন মতো জীবন গড়লে কলব খুলে যাবে। কোরআন মতো জীবন গড়লে, কোরআন মতো জীবন গড়লে, কোরআন মতো জীবন গড়লে তোমার কলবের সাথে ওই রশির এমন এক কানেকশন হবে রে, জমিনে বসে আরশে আযীমের খবর নিতে পারবা। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? জিবরাইল আমিন কয়, হুজুর ছোট্ট একটা মানুষ 1000 ফিট উপরে উঠলে পিঁপড়ার মতন দেখা যায়। এই মানুষটা জমিনে বসে আরশে আযীমের খবর নিবে, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহকে বুঝো না? আল্লাহ বুঝি না তো, একটু যদি বুঝাইতেন। আল্লাহকে যাও, মসজিদে নববী শরীফে যাও, সর্বপ্রথম যে ঢুকবে, সবার শেষে যে বের হয়ে আসবে, ওই লোকটাকে ধইরা, তোমার যদি কোনো পরীক্ষা করার থাকে পরীক্ষা করো, ওই লোকটা হলো সেই লোক যে লোক জমিনে থেকে আরশে আযীমের খবর নিতে পারে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, আল্লাহ হেরে কিছু প্রশ্ন করে ঠেকাইতাম পারি আর না পারি, হেরে দেহনের লেগে গইল আমি যাব। সুবহানাল্লাহ। এক নজর দেখতাম হইলেও যাব। জিবরাইল আমিন আইসা নামাজের আগে দিয়া মসজিদে নববী শরীফের গেটে দাঁড়ায় রয়েছে, আসরের নামাজের আগে দিয়ে মানুষের সুরাত দেখে। সবার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। সবার আগে না পরে? আগে। আর আমরা মসজিদে যাই সবার পরে। ইমাম সাহেব মসজিদে একামত চলতে আছে, ইমাম সাহেব নিয়ত বানবো, সেই সময় আমরা যাই গাটলাত অজু করতাম। অজু করতাম যাইয়া, এই যে সারাদিন যে ফান চাপাইছি, 2 আঙ্গুল ডুহাইয়া কি বেরাস, হেমি কয়বার হেমি কয়বার, এই বেরাস করিয়া 36 বার কুলি করলেও ফানের সুগারের গুড়া কোনো দাঁতে চিবাতে না, বারণ শেষই হয় না। ঠিক নেই? এই অবস্থা। এই করতে করতে শেষ পর্যন্ত যায় দেখি 2 রাকাত শেষ, 3 রাকাত শেষ। সাহাবায়ে কেরাম আগে যাইতেন। নবী বলেন, তাকবীর উলার সাথে নামাজ আদায় করার অভ্যাস করো। তাকবীর উলার সাথে যে ব্যক্তি নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার এই উম্মতকে একটা উট কুরবানি করার সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আমরা এইসব বিষয় খেয়াল করি না, আমরা দুনিয়াদারি লইয়া আছি। দুনিয়াটারে নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে গেছি, মনে হইতেছে এইটাই আমাদের চিরস্থায়ী বসবাসের জায়গা। আসলে কিন্তু আমরা সব বিদেশ, আমরা সব বিদেশ। মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। জিবরাইল আমিন গেটে দাঁড়ায় রয়েছে। ফেরেশতা সুরত না মানুষের? কি সুরত? আপনারা বিরক্ত হয়ে গেছেন? আমাকে বস শেষ। ও সময়ও শেষ। জিবরাইল আমিন দাঁড়ায় রয়েছেন। দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ঢুকলেন। তিনি দাঁড়িয়ে আছেন, নামাজ শেষ।
একে একে সব সাহাবীরা বের হয়ে যায়। সবার শেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হইছে। জিবরাইল আমিন গেটে আসসালামু আলাইকুম ইয়া আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয়? জিবরাইল আমিন মানুষের সুরতে বলে, আমি আপনার কাছে একটা জিনিস জানতে আসছি, পরিচয় দিতে চাইতেছি না। কোনো অসুবিধা নাই, বলেন কি জানবেন। বলে আপনি কি বলতে পারেন এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় আছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের কথা হইল, আল্লাহ যে কইছে তার কলবের মধ্যে এমন এক পাওয়ার, এমন এক ক্ষমতা দিব যার মাধ্যমে সে দুনিয়ায় থেকে আরশে আজিমের খবর নিতে পারবো। তার মানে আমি জিবরাইল সে বিছরাইতে পারবো, আমি কই আছি সে খুঁজা আমারে বাইর করতে পারবো। যদি এমন পাওয়ার থাকেই তাহলে অবশ্যই খুঁজা বাইর করতে পারবো। এই জন্য তে মানুষের সুরত ধরে এরপর জিগায় কদ জিবরাইল আমিন কই আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কি কিছুক্ষণ সময় দেওয়া যায়? বলে কতক্ষণ? বলে কয়েক মুহূর্ত। সুবহানাল্লাহ। মুহূর্ত চিনেন? 1 সেকেন্ডারে 100 ভাগ করলে 1 সেকেন্ডারে 100 ভাগ করার পরে যেই ভাগ থাকবে এটার কয় মুহূর্ত। 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ হইল মুহূর্ত। কয়েক মুহূর্ত সময় দিবেন? কয়েক মুহূর্তে পারবেন? বলে দিবেননি। বলে ঠিক আছে, অসুবিধা নেই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করলেন। কিছুক্ষণ পর চক্ষু খুললে বললে, আশ্চর্যের ব্যাপার, সারা পৃথিবীতে তালাশ করলাম জিবরাইল নাই। প্রথম জমিনের নিচে তালাশ করলাম, জিবরাইল রে পাইলাম না। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম জাহান্নামের কোনায় কোনায় জিবরাইল রে তালাশ করলাম, পাইলাম না। আল্লাহু আকবার। প্রথম আসমানের উপরে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে, এমনকি জিবরাইল সব সময় যেখানে থাকে সিদরাতুল মুনতাহায়, আল্লাহ রাব্বুল ইজ্জাতের আরশে আজিমে আমলনামার খাতাটারে উল্টায়া পাল্টায়া পর্যন্ত খুঁজলাম। কলমটা, যে কলম মানুষের আমল লিখতেছে, ওই কলমের সিপি খুইলা পর্যন্ত খুঁজলাম। জিবরাইল আমিন রে পাইলাম না। জমিনে যেহেতু নাই, জমিনের নিচেও নাই, আসমানেও নাই, আরশে আজিমেও নাই। আমার দিল সাক্ষী দেয় এখানে আমি আবু বকর, আপনি জিবরাইল। আল্লাহু আকবার। জিবরাইল আমিনকে আবু বকর বুঝা গেছি রে, আল্লাহ তোদেরকে কি দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জিবরাইল, এটা আমাদের কোনো অহংকার বাহাদুরির বিষয় নয়, আমার নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে দিয়েছে। নবীর ক্রেডিট দিছে, নবীজিকে ক্রেডিট দিয়েছে। এই জন্য নবী রাহমাতুল লিল আলামিন বিদায় হজের ভাষণে বলেন, 2 জিনিস দিয়া গেলাম, কোরআনুল কারীম আকড়ায়া ধরিও, সুন্নাহ মুবারক আমার আহলে বাইত দিয়ে গেলাম। সুন্নাহর উপর কিভাবে আমল করতে হবে যখন এই প্রশ্ন দাঁড়াবে, আমার আহলে বাইতের জীবনী তালাশ করিও। তাদের জীবনে আমি নবীর বলা ওই আমল কিভাবে পালন করেছে, ওইভাবে তোমরা পালন করিও। কোরআনের রশি আরশে আজিমের সাথে, আহলে বাইতের পথ জান্নাতের সাথে। সুবহানাল্লাহ। বাঁশের ফুল আছে না আপনার এলাকায়? জায়গায় বাঁশের ফুল আছে নি? বাঁশের ফুল আড়ানোর সময় দন্না লাগেনি? একটা দইরা আর একটার উপরে দিয়ে হাঁটা লাগে। শেষ করে দিচ্ছি। আমারও 12টা বাজে গেছে না খাইয়া। এই আমাদের যত মাহফিল আমি ডেলি যাই, কিছু কিছু মাহফিলে আমার পরেও আলোচক থাকেন, যেমন মুরব্বী শ্রেণীর আলোচকরা থাকেন, পীর সাহেব,
বা মুরব্বী আলেমরা থাকে। দেখা গেছে হুজুর গাইতে যদি 1 ঘন্টাও দেরি হয়, আমি কোন সময় মাহফিল বাইঙ্গা দিয়া মাইক সাইরা থুইয়া আমি নাইমা যাই না। এটা আমার অভ্যাস। আমি চিন্তা করি মাহফিল কমিটি এত সুন্দর কষ্ট করে এটা সাজাইছে, আবার লোকজনও আসছে এটা আশা করে, না হুজুর আপনার আগে আমি নাইমা গেলেই তো মাহফিলটা আলবাল হয়ে গেল। চিন্তা করে একটু উদার মানসিকতার পরিচয় দিতাম। কিন্তু দুঃখের বিষয় হইল আমি কোন অনুযায়ী যদি 2 মিনিট লেট হয় আর কেউ মানে এরা মনে করে হেরা আগে দিয়ে ছাড়িয়ে দিয়ে খুব জিতটা গেল। আসলাম তো টাইম মতোই নাকি, জাস্ট টাইম আসছি না, তারপরও হেমি একটু স্টেজে থাকতে পারতো না। আরেকটা মাহফিল আছে বালা, থাক তাইলে তো আর কিছু কোয়ার নেই, তাইলে তো আর কিছু কোয়ার নেই। আয়া দেখি আখিরি মুনাজাত চলতে আছে। আচ্ছা যাক, অসুবিধা নাই, সমস্যা। তবে আলহামদুলিল্লাহ আল্লাহ কোন জায়গায় ঠেকায় নাই। আপনারা কম আছিলেন তাতে কি হয়েছে? আইসি পরে যেন চিল্লা ফাল্লা আরম্ভ হয়েছে, হেরা আস্তে আস্তে সব যাইয়া এখন যা আছেন আলহামদুলিল্লাহ নবী প্রেমিক। মানে ছাকনি দিয়া যখন দুধ ছাকে, ময়লাটা ছাকনি আটকাইয়া যায়, দুধটা কিন্তু পাতিলে পড়ে যায়। ঠিক ঘটনাটা আজকে এমন হয়েছে, আসল মানুষটি রয়ে গেছে আর জাওয়ালিটি ভাগছে, ঠিক না? জাওয়ালি এগুলি চলে গেছে। কত যুবক ছেলেরা, এদের সাথে কত যুবকরা চলে গেছে, অথচ তারা রয়েছে কেন? আরে আল্লাহ নবীর প্রেম যারে দিব, হেদায়েত যারে দিব তারই রাখছে। তুই থাক, তোর জন্য এখানে কিছু আছে, লইয়া যাইস। আমি খেয়াল করছি নবীর মহব্বতে হাসরের ময়দানের ঘটনায় চোখের পানি ছাড়েন নাই, খুব কম মানুষ ছিলেন এখানে। আল্লাহ আমাদের এই চোখের পানির উসিলায় হাসরের ময়দানে দয়াল নবীর সুপারিশ নসিব করে। এই চোখের পানির উসিলায় আল্লাহ হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের ফয়সালা করেন। ধরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, নবীজির ইন্তেকালের অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। কয়টা কম? নবীজির ইন্তেকালের আগে শেষ বুধবারে, এই সফর মাসের শেষ বুধবার, যেটাকে আখেরি চাহার সোমবার বলে, একটু সুস্থই ছিলেন, নিজে নামাজ পড়াইছেন, আবার রাতে অসুস্থ হয়ে গেছেন। নবীজি যখন অসুস্থ তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতি করতেছেন। নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা নামাজ কি হয়ে গেছে? হুজুর সবাই আপনার জন্য অপেক্ষা করতেছেন, আপনি যদি যান সবাই নামাজ আরম্ভ করবেন। আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়, আয়েশা ঠিক আছে তাহলে আমি যাই। কেমন যাই বলে একটু চললেন। আবার নবীজি জিজ্ঞেস করেন, আয়েশা নামাজ কি ওরা আদায় করে ফেলছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না হুজুর, ওনারা আপনার জন্য অপেক্ষা করতেছেন। আমার নবী আবার 2 কদম আগাইলেন, আগায় পিছনে তাকা, আয়েশা তারা কি নামাজ আদায় করে নিছে? হুজুর তারা সব অপেক্ষা করতেছে, আপনি গেলে তারা নামাজ আদায় করবে। আমার নবী কয়, আয়েশা শরীরটা ভালো না রে, শরীরটা ভালো না আয়েশা, আবু বকরকে বলো নামাজ পড়ায় দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ইমামতিতে দাঁড়াইছেন, কিবলার দিকে ঘুরে রয়েছে, কিন্তু মন তো নবীর কাছে। নবীজি পাশে, নবীজির হুজরা মোবারকের পাশে রিয়াজুল জান্নাত। হ্যাঁ গেছেন ইমাম সাহেব? হজে গেছেন কে? রিয়াজুল জান্নাতটা মনে করেন এই নবীজি রওজা মোবারক, আর এই পাশে হলো রিয়াজুল জান্নাত। তো পশ্চিম কোন দিকে? আপনাকে এদিকে নেই, এদিকে। আচ্ছা যদি এদিকে পশ্চিম হয় তাহলে মনে করেন না এই নবীজি রওজা মোবারক এই মসজিদের এদিকে, আর এইটুকুই জায়গা, বেশি না, রিয়াজুল জান্নাত। তো এই যে জানলাটা এরকম দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মিম্বার মুবারকে নামাজে দাঁড়াইছেন, মনটা নবীজির দিকে পড়ে আছে। নবীজি জানালার পর্দা মুবারক সরাইয়া যখন নজর দিছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কিবলার দিক থেকে ঘুরে নবীজির দিকে দাঁড়ায়।
ভাবছেন নবীজি বুঝি আসবে, হুজুরের ইমামতির জায়গা হুজুরের জন্য ছেড়ে দিব? নামাজের ভিতরে নবীজির দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিচ্ছে আবু বকর সিদ্দিক। সবচাইতে বেশি যিনি ভালোবাসতেন, নবীজি বললেন, আল্লাহ ছাড়া যদি কাউকে আমি নবী আমার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আবু বকর আমার সে বন্ধু হইতো। তুমি বলেন আবু বকরের ত্যাগ, আবু বকরের সম্পদ ইসলাম প্রতিষ্ঠার জন্য যতটা কাজে এসেছে, অতটা কাজে আর কারোর সম্পদ আসে নাই। জোরে করলো সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের সমাজে যদি কোন ইমাম সাহেব এরকম নামাজে দাঁড়ায় আর হঠাৎ করে যদি কারো দিকে ঘুইরা কাঁদতে থাকে, চোখের পানি ছেড়ে দেয়, নামাজ আসেনি? ভাঙ্গা যাইব না? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখনই নবীর দিকে ঘুরে গেছে, পুরো কাতার সহ সব সাহাবায়ে কেরাম নবীর দিকে ঘুরে গেছে। সব শুধু শব্দ করে না, জোর জোর করে চোখের পানি পড়তেছে। দাঁড়ায় যখন চোখের পানি ছাড়েন, দেখবেন চোখের পানিটা নিজের পায়ের উপরে গিয়ে পড়ে। চোখের পানি ছাড়তেছে, বুক বুক বায়া বায়া, শরীর বায়া বায়া পায়ের উপরও পড়তেছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছে। নবীজি ইশারা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন নবীজি বলছেন আমাকে নামাজ পড়ায় দেওয়ার জন্য। নামাজ পড়াইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে দেখা করতে গেলেন। আমার নবীজি কয়, আবু বকর, নামাজের ভিতরে অসুস্থ অবস্থায় নামাজের ভিতরে আমার দিকে ঘুরে গেছো কেন? কয়, হুজুর, জীবনেও তো আপনি নবীজির সামনে কখনো ইমামতি করি নাই, ভাবছিলাম আপনি বুঝি নামাজে আসবেন, এই জন্য আমি কেবলার দিক থেকে ঘুরে গেলাম। আমি নবীরা বলছি নামাজ ভাঙা 19টা কারণের মধ্যে একটা কারণ হইল কেবলার দিক থেকে সিনা ঘুরিয়া গেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর, কেবলার দিক থেকে সিনা ঘুরে গেলে নামাজ ভেঙে যাবে, কিন্তু কাবার দিকে ঘুরলে নামাজ ভাঙবে আপনি তো বলেন না। আপনি তো কাবা, খুদ কাবাই তো আপনার দিকে ঘুরে আছে হুজুর। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেদিন নবীজি একটু সুস্থ হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 70টা উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সেদিন যেন ঈদ ছিল, সমস্ত সাহাবীদের মধ্যে সেদিন যেন ঈদ ছিল। ঈদের থেকে অনেক বেশি আনন্দ তাদের মধ্যে ছিল। এত খুশি হয়েছে যে যা পারছে দান করে দিছে, যা পারছে যে দান করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন, খুশি হয়েছেন। নবীজি আসরের নামাজের ইমামতি করছেন। মাগরিবের পরে এশার সময় যখন হইছে, রাতে নবীজির এমন জ্বর আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে আমি আমার বুক মোবারকের সাথে এভাবে ধরে রাখছি, নবীজির মাথা মোবারক আমি আয়েশার গলার কাছে ছিল। নবীজির ঠোঁট মোবারক বারবার শুকায় যায়। নবীজির সামনে একটা পাত্রের মধ্যে পানি রাখা ছিল। এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান তিনি আসলেন, হাতে একটা মেসওয়াক ছিল। নবীজি মেসওয়াকটার দিকে তাকিয়ে রয়েছে বাচ্চাদের মতো। আম্মা জান বলেন, হুজুর, আপনার কি মেসওয়াক লাগবে? নবীজি ইশারা দিলেন, হ্যাঁ। আব্দুর রহমানের হাত থেকে মেসওয়াকটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিলেন, নবীজির হাত মোবারকে দিলেন। নবীজি মেসওয়াক করবেন, এটা শক্ত। আম্মা জান বলেন, হুজুর, আমাকে দেন, আমি এটা নরম করে দেই। আম্মা জান এটা চিবাইছে, চিবাইয়া 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 পুরা নরম করছেন। নরম কইরা ধুইতে নিছেন। নবীজি ইশারা দিল, ধুইও না।
নবীজির হাতে দিলে নবীজি আম্মা জানের মুখের লালা মোবারক সহকারে নিজের দাঁত মোবারকে লাগাইয়া দিছে। আম্মা জান বলেন, আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যের দিন ছিল সেদিন, যেদিন আমার নবী আমার লালা লাগানো মেসওয়াক দিয়ে নিজের দাঁত মোবারক মেসওয়াক করেছে। আম্মা জান বলেন, এত সুন্দর করে সেদিন নবীজি মেসওয়াক করেছিলেন, জীবনে এত সুন্দর করে মেসওয়াক করতে আমি কখনো দেখি নাই। কিছুক্ষণ পরে নবীজি আমার দিকে তাকায় বললেন, আয়েশা রে, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। তখন নবীজি মসজিদে নববীর দিকে তাকায় বলছিলেন, উম্মত, নামাজ আদায় করিস, নিজেদের অধীনস্থ লোকেদের উপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করিস, জুলুম করিস না, নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না, নামাজ ছাড়িস না। এর মধ্যে জিবরাইল আমিনের সাথে আজরাইল আলাইহিস সালামের সাথে অনেক কথা হয়েছে। নবীজির ইন্তেকালের জন্য আজরাইল আলাইহিস সালাম যখন জমিনে আসেন, কানতে কানতে আসছে। আজরাইল আলাইহিস সালামের আল্লাহ বলে দিছে, আমার হাবিব যদি অনুমতি দেয় তার জান মোবারক কবজ করবা, যতক্ষণ অনুমতি না দিবে, পারমিশন যতক্ষণ না দিবে, জান কবজ করা তো দূরে থাক, ঘরেও ঢুকবা না, দরজায় দাঁড়ায় থাকবা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, কথা বললে আরো দীর্ঘ কথা বলা যাবে। নবীজির ইন্তেকাল হৃদয় বিদারক ঘটনা, হৃদয় বিদারক। তবে অনেকে এখানে একটা ফিতনা লাগায়, সাহাবায়ে কেরাম খেলাফত নিয়া ফারাফারি কইরা নাকি নবীজির ইন্তেকালের পরে 3 দিন পরে নবীজিকে দাফন করছেন, এটা নাকি খেলাফতের জন্য। এটা মিথ্যা কথা। সাহাবায়ে কেরাম নবীজির নির্দেশ মোতাবেক বিভিন্ন জায়গায় বিভিন্ন মিশনের মধ্যে ছিলেন। নবীজির যখন ইন্তেকাল হয়েছে, সবার কাছে খবর পাঠানো হয়েছে, সবাই খবর পাইছেন নবীজির জানাজা মোবারকে উপস্থিত হওয়ার জন্য সবাই আসছেন। এর জন্য মাঝখানে 3 দিন সময় লাগছে। সাহাবায়ে কেরাম নবীজি ইন্তেকাল করছেন, আর সাহাবীরা খেলাফত নিয়ে পাগল হয়ে যাইব, নবীর খবর নিত না। এইটা কি কোনো যুক্তিকতায় যায়? কথাটা 6 মাস ঘুমায় নাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, শুধু হিজরতের কথা শুনি না। 6 মাস ঘুমায় নাই, হিজরতে যাইতে হইব, সেজন্য সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবীজির ইন্তেকাল মোবারকের পরে নবীজিকে ঘরে ফালায় রাখা তারা নাকি আরেক জায়গাত গিয়া নাকি সবাই মিল্লা মজলিস করছে। তারপরে খেলাফত নিয়া সবাই মিল্লা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নির্বাচন করছে। এই ধরনের ফিতনাগুলো লাগায়। খবরদার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আসতে সময় লাগছে, যার কারণে নবীজির এই দাফন মোবারক বুধবারে হয়েছে। ওরে সোমবারে তার জন্ম ইন্তিকাল, বুধবারে দাফন, মদিনাতে আজো কাঁদেন উম্মতের কারো। ওরে মদিনাতে আজো কাঁদেন উম্মতের কারো। যদি কিছু পয়সা থাকে মদিনা শরীফ চলে যায়, নবীজির রওজা মোবারকের সামনে গিয়া নবীজিকে যখন সালাম দিবেন, আপনার দিল বলবে নবী আমার সালামের জবাব দিচ্ছে। ফিল করবেন আপনি, ন্যূনতম নবীর প্রেম যদি অন্তরে থাকে, এটা অন্তত ফিল করবে, ফিল করে। আর সেখানে গিয়ে যদি বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, এই জিনিসটা আমার লাগবে, আল্লাহ আপনার হাবিবের খাতিরে এই জিনিসটা আমাকে দেন, বলতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। মুসলমান, নবীজির ইন্তেকাল মোবারকের জানাজা নিয়ে বেশ কিছু এলোমেলো কথাবার্তা ছড়ানো আছে। জানাজার ইমাম কে ছিল? নবীজির ইন্তেকালের পর জানাজার নামাজ আমাদের যেভাবে হয় এরকম কিছু হয় না। নবীজির ইন্তেকালের পর
কোন বর্ণনায় আসছে একজন, কোন বর্ণনায় আসছে 5 জন, কোন বর্ণনায় আসছে 3 জন, কোন বর্ণনায় আসছে 7 জন, কোন বর্ণনায় আসছে 10 জন। 10 জন করে সাহাবীদের দল নবীজির হুজরা মোবারকে ঢুকেছেন। নবীজির উপর দুরুদ ও সালাম পড়ে পড়ে নবীজিকে চতুর্দিক থেকে কাবা শরীফের মতো তওয়াফ করেছেন। তওয়াফ করে বাইরে আইছে। পুরুষরা শেষ হয়েছে পরে এই বাচ্চারা ঢুকছে, বাচ্চারা শেষ হয়েছে পরে মহিলারা ঢুকছে। এইভাবে নবীজির এই জানাজা নয় বরং সালাত ও সালাম নবীজির তাওয়াফ হয়েছে। এরপর নবীজিকে রওজা মোবারকে রাখা হয়েছে। সম্মানিত হাজিরিন, মাঝখানে অনেক ঘটনা আছে, এগুলো সময়ের অভাবে বলতে পারলাম না। আমার এটা লাগছে সুদ দেওয়া ও নেওয়ার পরিণতি, জঘন্য গুনাহ। হাশরের ময়দানের কথা বললাম তো, আল্লাহ কোরআন শরীফে সূরা বাকারায় বলেন, হাশরের ময়দানে সুদখোরেরা সোজা হইয়া দাঁড়াইতে পারবো না। কেমন ভাবে? দুনিয়ায় মানুষকে জিনে ধরলে যেমন সোজা হয়ে দাঁড়াইতে পারে না, দেখবেন জিনে ধরা রোগী হইলে বইয়ে থাকে, নাহলে হইয়া থাকে, হ্যাঁ, কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় না, দাঁড়ায় থাকতে পারে না। জিনে আসর করলে মানুষ যেমন সোজা হইয়া দাঁড়ায় থাকতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, পাও ফেস গোস লাগিয়ে পড়ে যায়। আমাকে এলাকাত ঠ্যাং বেড়াই যায়, তাই না? একটু লইলে খালি ঠ্যাং বেড়াই যায়, পাও খালি ফেস লেগে যায়। এই হাশরের ময়দানে সুদখোরের অবস্থা এরকম পঙ্গু টাইপের। অথচ দুনিয়ায় যারা পঙ্গু আছিল হেরাও হাশরের ময়দানও সুস্থ থাকবে, পঙ্গু থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেটারে পরে আল্লাহ জিগাইব যে এই তোমার এই আমল নামার এই অবস্থা কেন? তখন হ্যাঁ কেউ আল্লাহ আমার আমল নামা যে খারাপ আমি জানি, কিন্তু আল্লাহ দুনিয়া সবাইরে সব সুস্থ দিচ্ছেন, আমার একটা পাও দেন নাই, একটা হাত দেন নাই, বা আমি কানে শুনি নাই, অথবা আল্লাহ আমার চোখে দেখতে দেন নাই, হয়তো পুরো দেখি নাই, নাহলে এক চোখে দেখি নাই। আল্লাহ আমার তো এই নিয়ামত থেকে দুনিয়ায় আমি বঞ্চিত ছিলাম, মাহরুম ছিলাম। আল্লাহ এই খাতিরে কি আমার অপরাধগুলি মাফ করে দেওয়া যায় না? নবীর উম্মত রে আল্লাহ, আখিরি নবীর উম্মত। তখন আল্লাহ কব আচ্ছা যা, কেউ রে করছে এন্দে জাগিয়ে জান্নাত জাগিয়ে সুবহানাল্লাহ করনা। এন্দে একটা চিকন রাস্তা আছে, সুদ খাওয়ার দাওয়ার যে ব্যক্তি, নবী বলেন সুদ যে দেয়, সুদ যে নেয়, মাঝখানে যারা সাক্ষী থাকে, সুদের সাক্ষী আছে না, সুদের আবার কঠিন সাক্ষী, কিন্তু ডেঞ্জারাস সাক্ষী। তো নবী বলেন এই সুদ যারা দেয়, সুদ যারা নেয়, আবার যারা সাক্ষী থাকে, এই তিন পক্ষ জাহান্নামী। ডাইরেক্ট নবীজি ঠিকানা দিয়ে দিয়েছে এখানে, ডাইরেক্ট। সুদ যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, ঘুষ যারা দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, নবী বলেন এরা জাহান্নামে, ডাইরেক্ট জাহান্নামে। তাইলে এই সমাজে কোন মুসলমানরে আপনি জাহান্নামী বলতে পারতেন না, কিন্তু সুদখোররে কইতে পারবেন, কারণ নবী কইছে তারা জাহান্নামী। এখন যারা সুদ খায় তারা চিন্তা করবে, হায় হায় হুজুর ফাড়ায় তো দিলেন জাহান্নামান, বাঁচমু কেমনে? এখনো সময় আছে, তওবার দরজা খোলা আছে, ফিরে আসে, একবারে বাদ দিয়ে তওবা করে ফেলেন। আর সুদখোর যারা সুদের টাকা লাগায়, আমি হিসাব করে দেখছি হেগরে কোনো 100% দোষ দেওয়া যায় না। কইবেন হুজুর কি লিগা? আমরা সমাজটা এমন হইছে, কারো যদি হাওলার টাকা দেয়, এই হাওলার টাকা যে দিছে কোন সুদমুদ ছাড়া যে হাওলার দিছে, এবার টাকা খুঁজতে গেলে মনে হয় যেন ফকিরি ভিক্ষা করতেছে, এত খারাপ আচরণ করে, ঠিক না? আপনারা কেমনে মানুষে বিনা পয়সায় বিনা লাভে আপনারা কেমনে ধার টাকা দিব? আর ধার নিয়ে তো 3 দিনের কথা কয়ে 3 বছরও ফেরত দেন। আসেনি অভ্যাস? এগুলো পরিবর্তন করে লাভ। আপনি যা বলবেন তা করবেন, মুসলমানের এক জবান। বিপদে পড়ছেন একজনের, ভাই 500 টাকা দেন, অমুক দিন দিব, 1 সপ্তাহ পরে টাইম নিলেন, মনে করেন 1 সপ্তাহ পরে আপনি গুছাইতে পারলেন না, একদিন আগে তার কাছে যাইবেন, ভাই বলছিলাম তো কালকে দিব, আমি ব্যবস্থা করতে পারিনি, আর কয়টা দিন সময় বাড়াইয়া দেন। অসহায়ের মতো বিনয়ের সাথে তার কাছে চাইবেন। আপনি যখন মুখটা আঁকায়া বাঁকায়া বিনয়ের সাথে যখন কইবেন কয়টা দিন সময় বাড়াইয়া দেন,
এটা মানুষের বাচ্চা হইলে আপনারা ধমক দিত না, কবে আচ্ছা ঠিক আছে আপনি দেন, আমারও তো একটু সমস্যা আছে, আমিও তো একটা কাম করলাম হইলে, বা আমারও কোনো প্রয়োজন ছিল, আচ্ছা ব্যবস্থা যখন করতে পারেন নাই তাহলে কিনবো, আচ্ছা ঠিক আছে তবে দিয়ে দিয়েন। আর যদি অমানুষ হয় তাহলে তো জামা খুলে রেখে দিব। কালকে নি দেওয়ানের ডেট, আজকে জামা খোল, কালকে লুঙ্গিটা নিয়ে দিয়ে যাইস হাজিল কোরআন তোর টিয়ান দিয়ে আর কি আগে অপরাধ করছি না। মানুষ যদি হয় তাহলে কবে যে প্রথমবারই তো ধরেন না এক সপ্তাহ সময়, আচ্ছা প্রথমবার তো আচ্ছা ঠিক আছে দে, 3 দিন পরে দে, বা এক সপ্তাহ পরে দিবা, আরো এক সপ্তাহ পরে আচ্ছা দেন। কারণ আপনি যে হাওলাত দিতে পারছে, আল্লাহ কোন হের অবস্থা এত খারাপ করে নাই যে এই টাকা ফেরত না বলে হ্যাঁ একেবারে মরে দিব, এত খারাপ করেন। আল্লাহ তার অবস্থা ভালো করছে দেখেই তারে আল্লাহ তৌফিক দিছে, সে আবার আরেকজনের দিছে। এই কর্জে হাসানা এটা বলে, হ্যাঁ এটা হচ্ছে উপকারী ঋণ, এটা দিবেন আবার নিবেন, কিন্তু দেওয়ান্যা করে উদ্বুদ্ধ করতে পারি না। কারণ নেওয়ান্যারা যেরকম বিপদে পড়ে নেয়, নিয়া যে বেটা দেয় হে বেটার আরো বিপদ ভালো দেয়, ফেরত দেয় না, এই কারণে পান না। সমাজে নিজেকে পরিবর্তন করে ফেলবেন, দেওয়া নেওয়ার ক্ষেত্রে নিজেকে পরিবর্তন করে ফেলবেন, দেখবেন ইনশাআল্লাহ সমাজে সুদে টাকা বিশ্রাম লাগতো না, আপনি মুসিবতে পড়া কারো কাছে চাইলেই পাইবেন। এমন কিছু মানুষ আছে নিশিরাইতে চাইলেও লাখ টাকার ব্যবস্থা হয়, এমন কিছু মানুষ আছে সারা বছর কানলেও 2000 টাকার ব্যবস্থা করতে পারে না। এটার কারণ হলো খাসিয়ত। আপনাকে কষ্ট হইতেছে, আসুন আমরা সবাই নবীজিকে দাঁড়ায় সালাম দেই, ইয়া নবী।